এই দুর্ঘটনা নিয়ে আপনাদের সর্বশেষ জানার চেষ্টা করছি। আমাদের সহকর্মী কলকাতা থেকে শুভজিৎ পুতুতুন্ডু যুক্ত হচ্ছেন। শুভজিৎ, একটু জানাবেন যে এখন পর্যন্ত এই বিমান দুর্ঘটনার পরবর্তী যে কি আপডেট রয়েছে, বিশেষ করে উদ্ধার কাজের সবশেষ জানাবেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কি তথ্য আপনারা পেয়েছেন সাংবাদিকরা, এবং এও শোনা যাচ্ছে যে এই যে এই বিমানটা তো লোকালয়ে পতিত হয়েছে, লোকালয়ে আছড়ে পড়েছে। সেই ব্যাপারে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কি তথ্য আছে আপনার কাছে? রাশাদ, প্রথমেই বলি, কলকাতা বিমানবন্দরের যে ব্যবস্থা আমরা কিছুক্ষণ আগে দেখতে কিন্তু এসেছিলাম, যে এত বড় দুর্ঘটনা ভারতের ইতিহাস এবং এত মানুষের প্রাণহানি, তারপরে অন্যান্য বিমানবন্দরগুলোর মধ্যে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা আহমেদাবাদের সাথে এই কানেক্টেড যে শহরগুলো তার যোগাযোগ এই মুহূর্তে কিভাবে রয়েছে সেটা যখন দেখতে এসেছিলাম, কলকাতা বিমানবন্দর থেকে আহমেদাবাদের যে বিমান সেগুলো কিন্তু মোটামুটি 8টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের সময় 8:30, সেই পর্যন্ত যে কটা বিমান রয়েছে সব বিমান কিন্তু এখন পর্যন্ত বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আহমেদাবাদ বিমান পার্শিয়ালি ক্লোজ সেটা কিন্তু বলা হচ্ছে, কারণ সেখানে এনডিআরএফ এর বিমান বা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে বিমান সেগুলো কিন্তু নামছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো ভিভিআইপি ব্যক্তিরা তারাও কিন্তু দুর্ঘটনাস্থল বা হাসপাতাল সেসব এলাকার দিকে যাচ্ছে। ফলে আহমেদাবাদ গোটা শহরটাই কিন্তু, যে অংশ জুড়ে শুধু হয়নি হয়েছে দুর্ঘটনা, সেই অংশটা শহরের একটা বৃহত্তর অংশ জুড়ে কিন্তু কার্যত এই মুহূর্তে বলা যেতে পারে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। সড়কগুলো, মূল সড়ক সেগুলো বন্ধ করা হয়েছে, এবং এই দুর্ঘটনা যেহেতু একেবারে লোকালয়ের উপর হয়েছে, যেটা বলা হচ্ছে একেবারে যে ডাক্তারদের মেস ছিল, সেই মেসের উপরে দুর্ঘটনা ঘটেছে। ফলে সেখানেও একটা ব্যাপক হতাহতের খবর কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যতজনের প্রাণহানি বিমানের মধ্যে থেকে হয়েছে তার থেকে বেশি প্রাণহানি হয়তো লোকালয়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়েছে, কারণ বিমানটি প্রায় 10 ঘন্টা বিরতিহীন একটা বিমান ছিল, এবং যার ফলে বিমানে কিন্তু ব্যাপক পরিমাণ জ্বালানি নিয়ে বিমানটি উড়েছিল, এবং বিমানটি ওড়ার কিন্তু 1 মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। ফলে বিমানটির পুরো জ্বালানি সেটা কিন্তু ওই লোকালয়ের মধ্যেই পতিত হয়েছে, এবং জ্বালানি পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বলা যাচ্ছে যে পুরো এলাকাটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল, এবং সেখানকার থাকা মানুষজন শুধু নয়, বাড়িঘর গাছপালা পর্যন্ত সেটা কিন্তু পুরো একদম খাক হয়ে গিয়েছে। ফলে সেখানে এয়ারপোর্টের যে একেবারে অত্যাধুনিক যে অগ্নি নির্বাপক যন্ত্র বা যে মেশিনগুলো সেগুলো পৌঁছাতেও কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে, এবং ততক্ষণে কিন্তু আগুন বেশ খানিকটা স্প্রেড করেছিল। যদিও যেটা একেবারে যারা স্থানীয় প্রশাসন তারা বলছে যে আগুন বা ধ্বংসস্তূপ সেটা কিন্তু বলা হচ্ছে প্রায় 70% বেশি তারা কিন্তু সেসব অগ্নিকাণ্ড সম্পূর্ণ তারা নিভিয়ে ফেলেছে, এবং যারা ধ্বংসস্তূপ তারা কিন্তু 70% বেশি সেগুলো মোটামুটি সরিয়ে ফেলেছে। এবং এই ধ্বংসস্তূপের মধ্যেই কিন্তু ব্যাপক মানুষ যারা হতাহত হয়েছে তাদের দেহাবশেষ রয়েছে। এই দেহাবশেষের ডিএনএ স্যাম্পল কালেক্ট করাও কিন্তু একটা বড় কাজ, কারণ অনেক যারা নিহত রয়েছে তাদের পরিবার রয়েছে, তারা কিন্তু এখনো মোট মৃতের সংখ্যা সামনে নিলেও কিন্তু তারা মোটামুটি বলা হচ্ছে যারা হাসপাতাল বা এয়ারপোর্টে তারা ভিড় করছে, এবং তারা কিন্তু তাদের স্বজনদের যে পরিস্থিতি, কি অবস্থায় তারা জীবিত অথবা মৃত, কি পরিস্থিতি রয়েছে সেটা তারা জানার চেষ্টা চালাচ্ছে। ফলে প্রশাসনের কাছে এই ডিএনএ বা দেহাবশেষ সংগ্রহ কিন্তু একটা বড় টাস্ক, এবং এই এলাকায় যেন বেসামরিক নাগরিক তারা যেন ঢুকে পড়তে না পারে সেটার দিকেও কিন্তু একটা বড়সড় নজর রাখার যে কাজ সেটা করতে হচ্ছে প্রশাসনের কাছে। কিন্তু এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ, যেটা বলা হচ্ছে যে মূলত হাসপাতালে যেসব আহতদের নিয়ে যাওয়া হয়েছে তাদের চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করা। বিভিন্ন এলাকাতে, অর্থাৎ সুরাট বা আশেপাশের মুম্বাই থেকেও কিন্তু যে চিকিৎসকদের প্রতিনিধি দল তাদের নিয়ে আসা হচ্ছে, এবং চিকিৎসা পরিষেবা সেগুলো কিন্তু সুনিশ্চিত করার যে কাজ সেটা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন। শুভজিৎ, শুনতে পাচ্ছেন আপনি? শুভজিৎ, এত বড় যাত্রীবাহী বিমান, বিশেষ করে বোয়িং, সাম্প্রতিক সময় লক্ষ্য করা যায়নি যে উড্ডয়নের 825 ফুট উড্ডয়ন হলো, তারপর পরই যেভাবে আছড়ে পড়েছে লোকালয়ের উপরে। সেখানকার বিমান চলাচল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্রিফ করেছে কিনা এই বিষয়ে? বিশেষ করে তারা কোনো আশঙ্কা করছে কিনা যে কি কারণে এরকম দুর্ঘটনা ঘটলো? স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। দেখুন, ডিজিসিএর তরফ থেকে বিবৃতি এসেছে। ডিজিসিএ দুর্ঘটনার কথা প্রাথমিকভাবে জানিয়েছে, তবে তারা বলছে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরু হওয়ার ক্ষেত্রে কিন্তু তারা প্রাথমিকভাবে যেটা দেখার চেষ্টা চালাচ্ছে যে রানওয়ে কেন্দ্রিক কোনো রকম দুর্ঘটনা ঘটেছে কিনা। রানওয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের যে রিপোর্ট সেক্ষেত্রে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে, রানওয়েতে কোনো সমস্যা নেই, কারণ এই রানওয়ের মধ্যেই কিন্তু একাধিক বিমান ছিল যারা 5 মিনিট আগেও টেক অফ করেছে, এবং এই বিমানবন্দরে ইতিমধ্যেই কিন্তু ভিভিআইপি যে মুভমেন্ট সেটাও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ বন্ধ থাকার পরে সেটা শুরু হয়েছে। এখন পর্যন্ত যেটা দেখা হচ্ছে, প্রথম কথা দুটো জিনিস বলা হচ্ছে, এক নাশকতা থাকতে পারে, দুই দুর্ঘটনা থাকতে পারে। বোয়িং এর ক্ষেত্রে এই
787 বিমান বা 787 এর ম্যাক্সের যে বিমান, সেই দিয়ে কিন্তু একেবারে দেখতে পারেন যে সাম্প্রতিক সময় বিগত 5-7 বছরের মধ্যে ব্যাপক দুর্ঘটনার খবর সামনে এসেছে। ফলে বোয়িং এর তরফ থেকেও কিন্তু বিবৃতির একটা খবর সামনে এসে বোয়িং তাদের কিভাবে দেখছে, বোয়িং এই ঘটনার ক্ষেত্রে তাদের প্রতিনিধি দল পাঠিয়ে তারাও এই তদন্ত কাজে তারা থাকবে কিনা সেটার থেকেও কিন্তু বোয়িং এর তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে বোয়িং এর তরফ থেকে প্রতিনিধি দল আসবে এবং তারাও এই দুর্ঘটনার কারণ খুঁজতে তারাও কিন্তু এই যে প্রতিনিধি দল তার সঙ্গে কাজ করবে। পাশাপাশি এনআইএ এর টিমও কিন্তু নিয়ে আসা হয়েছে, নাশকতার কোন রকম এর মধ্যে ঘটনা আছে কিনা, কারণ একেবারে বিমানটি যদি আপনি দেখেন যে ছবিটি সামনে এসেছে, ছবি কিন্তু বিমান মাত্র 800 বা 1000 ফিট উপরে ছিল, তার থেকে বেশি উঠতেই পারেনি এবং বিমানের যে পাইলট তিনি কিন্তু মেডে ডিক্লেয়ার করার পরে যে সেকেন্ড রেসপন্স করার যে সুযোগ, সেই সেকেন্ড রেসপন্স করার সুযোগও কিন্তু তিনি পাননি, তার আগে সেটা আছে পরে। এবং বিমানের এখনো পর্যন্ত জীবিত কোনো যাত্রীর সন্ধান কিন্তু সেভাবে মেলেনি, যদি জীবিত যাত্রীর সন্ধান মেলে তার বয়ানও কিন্তু যেটা নেওয়ার চেষ্টা সেটাও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ বা যে তদন্ত কমিটি সেটা করার চেষ্টা করছে। ইতিমধ্যে যেটা বলা হচ্ছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এনআইএ এবং তার সাথে বোয়িং এর টিম মিলিয়ে একটা বড় সড়ো বৃহত্তর একটা তদন্ত কমিটি গঠনের যে প্রচেষ্টা সেটা কিন্তু তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে গোটা বিষয়টি কিন্তু যেরকমভাবে তৎপর হচ্ছেন, পাশাপাশি কেন্দ্রীয় বেসামরিক বিমান বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের তরফ থেকেও কিন্তু ব্যাপক ধরনের তৎপরতা শুরু হয়েছে এবং সিভিল ডিফেন্স তারাও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে টোটাল যে তদন্ত কমিটি সেটা মনিটরিং করবে। এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে বিমান দুর্ঘটনার কারণ যেটা সেটা কিন্তু সামনে আসা সম্ভব হয়নি, তবে মনে হচ্ছে যেহেতু একেবারে কাছাকাছি মতো দুর্ঘটনা ঘটেছে, ব্ল্যাক বক্স উদ্ধার করা খুব আমরা বুঝতে পারছি যে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক ছাড়িয়ে যাবে। একটু জানাবেন যে এই যে বিমান আছড়ে পড়েছে সেটা একটা মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের উপরে, এই ভবনটির উপরে আছড়ে পড়েছে, একটু জানাবেন যে সেই মেডিকেল কলেজের কর্তৃপক্ষ কোনো দাবি করেছে কিনা যে এখন পর্যন্ত যে আবাসিক হোস্টেলের উপরে আছড়ে পড়লো সেখানে নিশ্চয়ই ছাত্ররা অবস্থান করছিল, তারা কি এখন পর্যন্ত কোনো বক্তব্য দিতে পেরেছে কিনা যে সেখানে ছাত্ররা এই দুর্ঘটনায় কোনো নিহতের সংখ্যা হয়েছে কিনা তাদের হোস্টেলে? দেখুন, গুজরাট একেবারে মেডিকেল বোর্ডের থেকে কিন্তু একটি বিবৃতি এসেছে। গুজরাট মেডিকেল বোর্ড এই গোটা বিষয়টি তারা পর্যবেক্ষণ করেছে বলে তারা জানাচ্ছেন, তবে এখানে কতজন ঠিক অবস্থান করছিল সেই বিষয়ে কিন্তু জানা যাচ্ছে না। তবে স্থানীয়ভাবে যেটা জানা গিয়েছে যে যেহেতু দিনের বেলা এখানে ক্লাস চলে, সেই হিসেবে কিন্তু এখানে বেশ কিছু মানুষেরই থাকার অবস্থান করার কথা এবং এখান থেকে যারা উদ্ধারকারী তারা বলছে তারা অন্তত 50 থেকে 55 জনকে আহত অবস্থায় তারা উদ্ধার করেছে। তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা বলতে পারছে না, তবে যে বিল্ডিংটি ছিল পাশাপাশি দুটো বিল্ডিং, এই দুটো বিল্ডিং কিন্তু সম্পূর্ণ ভেতর থেকে এবং বাইরে থেকে পুড়ে গিয়েছে এবং যেভাবে পুড়েছে তার মধ্যে যদি কেউ থেকে থাকে তাদের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম, যদিও বা তারা অগ্নিকাণ্ডের থেকে বেঁচে যেতে পারে। তাদের অক্সিজেন সংকটের একটা কথা বলা হচ্ছে যে বাইরে যখন আগুন জ্বলেছে ভেতরে একটা বিশাল অক্সিজেন সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ভেতরের যে ছবিও সামনে আসছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের খুব বেশি প্রভাব পড়েনি, মূলত ব্লাস্ট অর্থাৎ বিমান আছড়ে পড়ার পরে যে বড় বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণেও কিন্তু একটা বড় ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে মেডিকেল বোর্ডের থেকে, গুজরাট মেডিকেল বোর্ড বা গুজরাট প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো বিবৃতি আসেনি। বলা হচ্ছে এখান থেকে সন্ধ্যে 8টা সাড়ে 8টার পরে একটা স্টেটের পক্ষ থেকে একটা বিবৃতি আসতে পারে এবং সেখানেই হয়তো ক্ষয়ক্ষতির মূল চিত্র সেটা কিন্তু তুলে ধরা হতে পারে। শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবার যোগাযোগ করবো আমরা আপডেটের জন্য। শুভজিৎ পুতুতুন্ডু কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন। আপনারা জানেন যে আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে সর্বশেষ জানাছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুতুতুন্ডু।